কঠিন পদার্থের ক্ষেত্রে তিন রকম তাপীয় প্রসারণ হতে পারে। যেহেতু কঠিন বস্তুর নির্দিষ্ট আকার ও আয়তন আছে, তাই এর দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ ও আয়তন প্রসারণ তিনটি ঘটে থাকে। দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ কাকে বলে? কোনো কঠিন তার বা দণ্ডের উষ্ণতা বাড়ালে একটি নির্দিষ্ট দিকে তার বা দণ্ডটির যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে কঠিন তার বা দণ্ডটির দৈর্ঘ্য বা রৈখিক প্রসারণ বলে। তার অথবা দণ্ড জাতীয় কঠিন বস্তুর তাপীয় প্রসারণ দৈর্ঘ্য বরাবর যতটা হয়, অন্যদিকে প্রসারণ সেই তুলনায় প্রায় নগণ্য। ক্ষেত্র প্রসারণ। কোনো কঠিনের উষ্ণতা বাড়ালে কঠিন বস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যে প্রসারণ হয় তাকে কঠিনটির ক্ষেত্র প্রসারণ বলে। আয়তন প্রসারণ। কোনো কঠিনের উষ্ণতা বাড়ালে কঠিন বস্তুটির আয়তনের যে প্রসারণ হয় তাকে কঠিনটির আয়তন প্রসারণ বলে। এবার আমরা শিখব কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। পরীক্ষায় দেখা গেছে যে দৈর্ঘ্য প্রসারণ দণ্ডটির প্রাথমিক দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক এবং দণ্ডটির উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতিক। আমরা ধরি T1 উষ্ণতায় কোনো দণ্ডের দৈর্ঘ্য L1 এবং T2 উষ্ণতায় ওই দণ্ডের দৈর্ঘ্য L2, অর্থাৎ T2 - T1 এই উষ্ণতা বৃদ্ধির জন্য দণ্ডটির দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? L2 - L1। সুতরাং ওপরে পরীক্ষা থেকে যে আমরা সম্পর্কগুলো পেয়েছিলাম সেটা এবার আমরা এইভাবে লিখতে পারি। L2 - L1 অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য প্রসারণ ভ্যারিজ অ্যাজ বা সমানুপাতি L1 যখন T2 - T1 স্থির থাকে। এবং 2 নম্বর সম্পর্কটা থেকে কি লিখতে পারি? L2 - L1 সমানুপাতি T2 - T1 যখন L1 অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যটা স্থির থাকে। এই দুটোকে একসঙ্গে করলে আমরা পাই L2 - L1 সমানুপাতি L1 ইন্টু T2 - T1। সমানুপাতি চিহ্নটিকে তুলতে গেলে আমাদের একটা ধ্রুবক নিতে হয়। আমরা এখানে সেই ধ্রুবকটি নিয়েছি আলফা, অর্থাৎ লিখেছি L2 - L1 সমান আলফা L1 T2 - T1। এই আলফা হচ্ছে একটা সমানুপাতি ধ্রুবক, যেই ধ্রুবকটিকে আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলি। এটা এমন একটি ধর্ম যার দ্বারা বোঝা যায় যে কোনো একটি কঠিন বস্তু তার দৈর্ঘ্য বরাবর উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান তাহলে আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ L2 - L1 ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য L1 ইন্টু উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ T2 - T1। নিচে সেটা আমরা আরো পরিষ্কারভাবে লিখেছি। কি হয়েছে? আলফা সমান L2 - L1 ডিভাইডেড বাই L1 T2 - T1। এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এইভাবে দিতে পারি। প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো পদার্থের একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এখানে ওপরে যে সমীকরণটা বা রাশিমালাটা রয়েছে সেটার দিকে যদি আমরা লক্ষ্য রাখি এবং T2 - T1 অর্থাৎ এই উষ্ণতা বৃদ্ধিটিকে যদি আমরা একক করি মানে 1 করি এবং প্রাথমিক দৈর্ঘ্য L1 এটাকেও যদি 1 করি, তাহলে প্রথম লাইনটা কি পাচ্ছি? প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য অর্থাৎ T2 - T1 = 1
কোনো পদার্থের একক দৈর্ঘ্যে অর্থাৎ L1 ইকুয়াল টু 1 যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় অর্থাৎ L2 মাইনাস L1, অর্থাৎ নিচে হরের রাশিগুলো সব যদি 1 হয় তাহলে আমরা কি পাই? আলফা সমান L2 মাইনাস L1। এখন L2 মাইনাস L1টা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। সুতরাং নিচের রাশিমালাগুলো যদি একক হয় তাহলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকেই আমরা বলি ওই কঠিন পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবং এই দৈর্ঘ্য প্রসারণ হওয়ার ফলে কোনো একটি বস্তু এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে কোনো একটি বস্তু দৈর্ঘ্যের কি পরিমাণ পরিবর্তন হবে তা আমরা নিচের এই সমীকরণটি থেকে বের করতে পারি। সেটা কি? L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T2 মাইনাস T1। এবার আমরা শিখব কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কোনো একটি কঠিন পদার্থ যার দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ পৃষ্ঠতল বিরাজমান, সেক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার সমগ্র পৃষ্ঠতলটিরই ক্ষেত্রফল বৃদ্ধি পায় এবং সেই ক্ষেত্রেই আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ব্যবহার করি। আগে যেভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আমরা নির্ণয় করেছি ঠিক একইভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমাদের বের করতে হবে। ধরি T1 উষ্ণতায় কোনো কঠিন ধাতব প্লেটের ক্ষেত্রফল A1, T2 উষ্ণতায় ওই কঠিন ধাতব প্লেটের ক্ষেত্রফল A2। সুতরাং T2 মাইনাস T1 এই উষ্ণতা বৃদ্ধিতে ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো? A2 মাইনাস A1। একইভাবে এই ক্ষেত্রফল যে বৃদ্ধি হলো সেটা কার কার উপর নির্ভর করছে? প্রথম যে সমীকরণটা বা রাশিমালাটা রয়েছে সেটা কি লেখা রয়েছে? A2 মাইনাস A1 সমানুপাতি A1, অর্থাৎ প্রাথমিক যে ক্ষেত্রফলটা ছিল তার উপর নির্ভরশীল যখন T2 মাইনাস T1 অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি সেটা স্থির থাকে, এবং A2 মাইনাস A1 সমানুপাতি T2 মাইনাস T1 অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সমানুপাতি হয় যখন তার A1 স্থির থাকে। অতএব দুটোকে একসঙ্গে করলে আমরা কি লিখতে পারি? A2 মাইনাস A1 সমানুপাতি A1 ইন্টু T2 মাইনাস T1। এখানেও আমরা সমানুপাতি চিহ্নটিকে তুলতে গেলে একটা ধ্রুবক রাশি নেব। সেই ধ্রুবক রাশিটি হলো বিটা, অর্থাৎ লিখছি আমরা A2 মাইনাস A1 সমান বিটা ইন্টু A1 ইন্টু T2 মাইনাস T1। এই বিটা ধ্রুবকটি কঠিন পদার্থের ক্ষেত্রে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্রফল বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ বিটা সমান A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু T2 মাইনাস T1। সুতরাং এখান থেকে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এইভাবে দিই: প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষেত্রফল প্রসারণ ঘটে তাকে ওই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। অর্থাৎ নিচের যে রাশিমালা রয়েছে সেখানে A1 সমান 1, T2 মাইনাস T1 সমান যদি 1 করা হয় তাহলে আমরা পাই বিটা ইকুয়ালস টু A2 মাইনাস A1, এবং এখান থেকেই আমরা সংজ্ঞাটি দেওয়ার চেষ্টা করি। এরপর কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। একই রকম ভাবে ধরি T1 উষ্ণতায় কোনো কঠিন ধাতব বস্তুর আয়তন V1,
উষ্ণতা পরিবর্তন করে T2 উষ্ণতায় ওই কঠিন ধাতব বস্তুর আয়তন হলো V2। অর্থাৎ যে উষ্ণতা বৃদ্ধি করা হলো T2 - T1, তার ফলে যে আয়তন বৃদ্ধি পেল সেটা হচ্ছে V2 - V1। V2 - V1 সমানুপাতি V1, অর্থাৎ আয়তন বৃদ্ধি প্রাথমিক আয়তনের সঙ্গে সমানুপাতি যখন T2 - T1 অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি স্থির থাকে, এবং V2 - V1 অর্থাৎ আয়তন বৃদ্ধি সমানুপাতি T2 - T1 উষ্ণতা বৃদ্ধির সঙ্গে যখন V1 প্রাথমিক আয়তন স্থির থাকে। দুটিকে একসঙ্গে করলে V2 - V1 সমানুপাতি V1 ইন্টু T2 - T1, অর্থাৎ V2 - V1 ইকুয়ালস টু গামা V1 T2 - T1। এখানে গামা একটি সমানুপাতি ধ্রুবক, সেই ধ্রুবকটিকে আমরা কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলি। অর্থাৎ আলফার মান জানলে কোনো একটা নির্দিষ্ট কঠিন ধাতব বস্তু উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার আয়তন কিভাবে পরিবর্তিত হবে সেটা আমরা খুব সহজেই বলে দিতে পারি। সুতরাং এই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক হল পদার্থটির একটি বিশেষ ধর্ম। আয়তন প্রসারণ গুণাঙ্ক সমান আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। গামা সমান V2 - V1 ডিভাইডেড বাই V1 T2 - T1। এখন V1 সমান যদি আমরা 1 করি, এখন হরের V1 সমান যদি আমরা 1 করি এবং T2 - T1 সমান যদি 1 করি, তাহলে আমরা পাই গামা সমান V2 - V1। এবং এইভাবেই আমরা কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এইভাবে দিই: প্রতি একক উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে ওই কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয়। এখন আলফা, বিটা ও গামার একক সমূহ। আমরা আলফা, বিটা ও গামার যে রাশিমালা পেয়েছি প্রথম সারণীতে সেটা দেখানো হয়েছে। এবার আমরা এদের এককগুলি দেখব। সিজিএস পদ্ধতিতে আলফার একক পার ডিগ্রি সেন্টিগ্রেড, বিটারও একক পার ডিগ্রি সেন্টিগ্রেড এবং গামারও একক পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটি কি করে হলো যদি দেখতে চাই, তাহলে ওপরে যে রাশিমালা আছে তাতে যদি আমরা এককগুলি বসাই, যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান আছে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এখন একক হিসেবে লিখলে লবে লিখব দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য, মানে সেটাও দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতা বৃদ্ধি, এখানে আমরা লিখব উষ্ণতার একক। এবার লবে এবং হরে দৈর্ঘ্যের যে এককগুলি সেগুলি পরস্পর কেটে যাবে, সুতরাং পড়ে থাকবে নিচে হরে উষ্ণতা বৃদ্ধি এবং সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক ডিগ্রি সেন্টিগ্রেড। সুতরাং এইভাবে আমরা পাবো পার ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। একইভাবে বিটা এবং গামার ক্ষেত্রেও পার ডিগ্রি সেন্টিগ্রেড পাবো সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে একইভাবে আমরা পাবো পার কেলভিন প্রত্যেকটির ক্ষেত্রে, আলফা, বিটা, গামা প্রত্যেকটির একক পার কেলভিন। এই সারণীতে আমরা বিভিন্ন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মানগুলো লিখেছি। প্রথমটাতে আমরা যদি দেখি, প্রত্যেকটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককই সিজিএস পদ্ধতিতে লেখা হয়েছে। পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, লোহার 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, ইস্পাতের 11 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, তামা 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, জার্মান সিলভার 18 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ইনভার, এটি একটি সংকর ধাতু, আয়রন এবং নিকেলের দ্বারা তৈরি এই ধাতু। উষ্ণতা বাড়ালে ইনভারের প্রসারণ প্রায় নগণ্য, এর মান 9 × 10⁻⁻7 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখন আমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটি বলতে কি বোঝায়, তাহলে আমরা বলবো 1 সেন্টিমিটার লম্বা লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে তার দৈর্ঘ্য 12 × 10⁻⁻6 সেন্টিমিটার বাড়বে। তিন প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি হল আলফা সমান β/2 সমান γ/3। সুতরাং এই সম্পর্কের সাহায্যে কোনো একটি প্রসারণ গুণাঙ্ক জানা থাকলে ওই ধাতব কঠিন পদার্থটির অন্যান্য প্রসারণ গুণাঙ্ক আমরা এই সম্পর্কের ভিত্তিতে সহজেই বের করতে পারি।